আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা CSS এর বক্স মডেল সম্পর্কে জানবো যে কিভাবে একটা বক্স ক্রিয়েট করতে হয়। তাহলে চলুন যে আমি আমার HTML ফাইলে একটা বক্স ক্রিয়েট করি, ক্লাস নাম দেই বক্স। এই বক্সের মধ্যে আমরা কিছু কন্টেন্ট রাখবো এন্ড সেই কন্টেন্ট ধরেন যে একটা প্যারাগ্রাফ রাখি। প্যারাগ্রাফ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্যারাগ্রাফটা শো করছে। আমরা জাস্ট প্রথমে যদি বক্সকে সিলেক্ট করি, দেখেন বক্সে আমরা প্রথমে একটা মার্জিন দেব। দেখেন মার্জিন দিলাম চারপাশে 10 পিক্সেল করে। দেখেন চারপাশে 10 পিক্সেল করে একটা মার্জিন দিছি। এন্ড আমরা আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে বর্ডার। আমরা চারপাশে একটা বর্ডার দেব। বর্ডার 2 পিক্সেল সলিড গ্রিন কালারটা দেই, গ্রিন। দেখেন একটা বর্ডার আসছে। আমরা প্রথমে কি ইউজ করছি, মার্জিন, তারপরে বর্ডার, দেখতে সুন্দর দেখানোর জন্য। তবে আমরা বর্ডারটাকে আর একটু বেশি করে দিই, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। 10 পিক্সেল তো একটা বর্ডার দিলাম। এন্ড এখন আমাদেরকে আরেকটা জিনিস ইউজ করতে হবে, সেটা ছিল প্যাডিং। আমরা যদি প্যাডিং ইউজ করি, চারপাশে 10 পিক্সেলই দিলাম। 10 পিক্সেল দেখেন একটু ভিতরে চলে গেছে, তবে এটা আর একটু বাড়াই, 15 পিক্সেল করলাম। দেখেন প্যাডিংটা সুন্দর করা 15 পিক্সেল জায়গা নিয়ে লেখাটাকে মাঝখানে দিয়ে দিছে। তো এভাবে হচ্ছে একটা বক্স ক্রিয়েট করতে হয়। বক্সের মডেল কিভাবে তৈরি করতে হয় এটাকে যদি আমরা বড় করি, তাহলে দেখেন সেম জিনিসটাই দেখতে পারতেছেন। এন্ড আমরা এখানে একটা জিনিস ফিক্স করে দিতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে ধরেন একটা উইডথ ফিক্সড করে দিলাম। তো উইডথটা হবে 50 পিক্সেল বা 300 পিক্সেল। দেখি বড় হয়ে গেছে অনেক, তবে আমাকে ছোট করতে হবে। 400 পিক্সেল বেশি ছোট, তবে 200 পিক্সেল, তো 2800 পিক্সেল। এই যে একটা বক্স দেখেন, সবসময় 2800 পিক্সেল উইডথ নিয়েই ও কাজ করবে। হাইটটা তো অটো করা আছে। তো এটা এইভাবে সিএস এর বক্স মডেল হচ্ছে, এভাবে একটা বক্স ক্রিয়েট করতে হয়। তো সে ধরেন এটাকে যদি আমরা একটাবার কপি করি, তাহলে দেখি কি হয়। তাহলে সেভ, তাহলে দেখেন নিচে আমাদের আরেকটা বক্স আসলো। তো আমরা চাইলে এই বক্সে আমরা আমাদের মতো করে আরো কিছু লিখে রাখতে পারতাম। এখানে ধরেন আমরা আবারও লিখি যে বক্স 2। তো দেখেন এই যে নিচে চলে আসছে বক্স 2। এভাবেই সিএসএস এর বক্স মডেল ব্যবহার করে বক্স তৈরি করা হয়। তো এই ভিডিও এতটুকুই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।